কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ এক্সক্লুসিভ মডেল 2026 ট্রায়াম্ফ স্পিড T4 বাইকটি উইথ দ্য অল নিউ 350cc ইঞ্জিন সেটআপ। বাইকটিতে আগে 40% জিএসটি লাগানো হয়েছিল, কিন্তু 22% জিএসটি এখন কমানো হয়েছে, কারণ এটি এখন 350 সিসির ইঞ্জিন হয়ে গেছে। আগে বাইকটি 400 সিসি ইঞ্জিনের সাথে পাওয়া যেত, এবং মেইনলি রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইকগুলির সাথে কম্পিট করার জন্যই ট্রায়াম্ফ কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার মনে হয়, যা খুবই ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026 ট্রায়াম্ফ কোম্পানি এই স্পিড T4 বাইকে নতুন জিএসটি আপডেটের পর ঠিক কি কি পরিবর্তন করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে আমরা এই ভিডিওতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবচেয়ে প্রথমে ফ্রন্টের কথা যদি বলি, তো স্পিড 400 এর মতোই সেম এখানে আপনারা স্প্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন, যার রিফ্লেক্টর বেস্ট হতে চলেছে, এবং উপরে এখানে আপনারা দুই পাশে এলইডি ডিআরএল দেখতে পেয়ে যাবেন। আর এই যে হেডলাইট আছে তা বেশ কিছুটা স্মোকি দেওয়া হয়েছে। ভেতরে ট্রায়াম্ফের ছোট্ট একটি লোগো আছে পিয়ানো ব্ল্যাক এবং ক্রোম ফিনিশিং এর সাথে। সাইডের যে ভাইজারটি রয়েছে এটি আপনারা ম্যাট গ্রে কালারের সাথে পেয়ে যাবেন। এখানে এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে হ্যাজার্ড লাইটের সাথে। স্পিড 400 এ গেলে সেখানে আপনারা ইউএসডি ফর্ক পেয়ে যাবেন, কিন্তু এই বাইকটির জন্য যেহেতু টাকা এখানে কম দিচ্ছেন, তাই এখানে আপনারা 43mm এর 140mm হুইল ট্রাভেলের সাথে টেলিস্কোপিক কনভেনশনাল ফর্ক পেয়ে যাবেন। একটা জিনিস এখানে খুবই ভালো লাগলো, সেটা হলো প্লাস্টিক দিয়ে এর সাসপেনশন এখানে সামনের দিক থেকে কভার করা হয়েছে, যার কারণে এর সিলের পাশে কোনো ধুলোবালি বা মাটি যেন না জমে, এবং এর সিলটা যেন খুব তাড়াতাড়ি কেটে বা ফেটে না যায়, আর এই সাসপেনশন যেন দীর্ঘদিন ধরে একই রকম পারফর্ম করতে পারে। সামনের যে ফেন্ডারটি রয়েছে এটি ফাইবার দিয়ে তৈরি, যা পুরো ম্যাট গ্রে কালারের ফিনিশিং এ আছে। দুই দিকেই এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপারের সাথে। ফ্রন্টে ভাইব্রেট ক্যালিপার দেওয়া হয়েছে। 300mm এর ফ্রন্টে বেশ বড় সাইজের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এটি নরমাল ডিস্ক, কোনো পেটাল ডিস্ক দেওয়া হয়নি। ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। সামনের যে টায়ার আছে এটি 110/70/17 প্রোফাইলের পাবেন, আর টায়ার এখানে আপনারা 110mm এর চওড়া পেয়ে যাবেন। ফ্রন্টের যে অ্যালয় হুইলটি আছে সেটি ম্যাট ব্ল্যাক কালারের, যা হলো একটি 8 স্পোক অ্যালয় হুইল। সাইড প্রোফাইলের কথা যদি বলি, তো সাইড থেকেও দেখতে এটি সেম স্পিড 400 এর মতোই লুক অফার করে, কিন্তু ইঞ্জিনের যে পাওয়ার সেটা এখানে আপনারা স্পিড 400 এর তুলনায় সামান্য কম পেয়ে যাবেন, কারণ এর দামটাও কম। তবে এতে যে কালার অপশন গুলো রয়েছে সেগুলো বেশ দারুণ আপনারা পেয়ে যাবেন। আগে 40% জিএসটি থাকার কারণে কোম্পানি এটার দাম বাড়াচ্ছিল না, কিন্তু যখন থেকে এই বাইকে 350 সিসির নতুন ইঞ্জিন এসেছে তখন থেকে বাইকটিতে 22% জিএসটি কমার পর ইঞ্জিন তো এখানে ছোট হয়ে গেছে, কিন্তু যে পাওয়ার আর টর্ক সেটা আগের তুলনায় খুব একটা কিন্তু কমে যায়নি। সবচেয়ে বড় যে আপডেট সেটা হলো ভাই, এখানে আপনারা পেয়ে যাবেন এর ভিতরে টিআর সিরিজের নতুন 349 সিসির লিকুইড কোল্ড 4 স্ট্রোক 4 ভালভ OBD2B কমপ্লায়েন্ট DOHC ইঞ্জিন। 50 সিসি ইঞ্জিন ছোট হওয়ার পরেও এই ইঞ্জিনটি এখন আপনাদেরকে 29 PS এর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে দেবে 7000 RPM এ, এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 31 নিউটন মিটারের টর্ক জেনারেট করে দেয়। ইঞ্জিনটিকে ঠান্ডা করবার জন্য এখানে আপনারা একটি বড় সাইজের লিকুইড কুলড রেডিয়েটর পেয়ে যাবেন, যার নিচে এখানে দেওয়া হয়েছে এর কুলেন্ট বক্সটি। আর এর সেফটির জন্য যাতে এটি ভেঙে বা ফেটে না যায়, মানে আপনি যদি একে নিয়ে পাহাড়ে বা কোথাও পাথরের রাস্তায় রাইড করেন, তার জন্য এখানে প্রপার একটি রেডিয়েটর বা মাফলার গার্ড দেওয়া হয়েছে, যার ফলে এটি পুরো সেফ থাকবে। এখানে ট্রায়াম্ফের লোগো রয়েছে, এবং এখান থেকে আপনারা এর ইঞ্জিন অয়েল ফিল করতে পারবেন। আর কিছুটা সিএনসি ফিনিশিং এর সাথে এর সিলিন্ডার হেড দেওয়া হয়েছে। ইঞ্জিনের ভেতরে ছোটখাটো যে আপডেট বা পরিবর্তন হয়েছে তা হলো এর ইঞ্জিনের ভেতরে যে ক্র্যাঙ্কশ্যাফট রয়েছে, আগে যেটি ছিল তা বদলে এর ভেতরে সম্পূর্ণ নতুন একটি ক্র্যাঙ্কশ্যাফট দেওয়া হয়েছে। সাথে এর যে স্ট্রোক এবং বোর রয়েছে এবং যে পিস্টনের সাইজ সেটিও এখানে সম্পূর্ণ বদলে গেছে, একদমই আলাদা। স্টেইনলেস স্টিলের মেটাল প্লেট দেওয়া হয়েছে, এখানেও স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। এই বাইকটির ভেতরে আপনারা পেয়ে যাবেন স্টিল ট্রেলিস ফ্রেম, এবং এর যে চ্যাসিস আছে সেটা পুরো 3টি পার্টে ডিভাইড করা। উপরের যে সাব ফ্রেমটি রয়েছে তা ম্যাট গ্রে কালারের, এবং এর যে মেইন চ্যাসি যা ইঞ্জিনের সাথে মাউন্ট করা সেটি পুরো পিয়ানো ব্ল্যাক কালারের। এমনকি এর যে সুইং আর্মটি রয়েছে সেটি আপনারা পুরোপুরি সলিড অ্যালুমিনিয়াম বডির পেয়ে যাবেন। এর এক্সস্টকে যদি দেখেন তো এই সাইলেন্সারটি আপনারা হাইড্রোফার্ম স্টিলের তৈরি পুরোপুরি দেখতে পারেন, যার কারণে এর থেকে বের হওয়া হিট বা গরম ভাবটা আপনারা কিছুটা কম অনুভব করবেন। এর উপরেও আপনারা মাফলার গার্ড পাবেন, এখানেও মাফলার গার্ড দেওয়া হয়েছে। এখানে এর ক্যাটালিটিক কনভার্টার এবং দুটি অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। 180 কেজি হলো বাইকটির ওভারঅল কার্ব ওয়েট। বাইকের এখানে স্পিড T4 লেখা হয়েছে, যা ম্যাট সিলভার কালারের সাথে দেওয়া হয়েছে, যেখানে ব্ল্যাক, রেড এবং গ্রে কালারের টেক্সচার দেওয়া হয়েছে। এই পুরো সাইড বডি প্যানেলটিকে আপনারা পিয়ানো ব্ল্যাক কালারের পেয়ে যাবেন। পেট্রোল ট্যাঙ্ক আপনারা সেটাই
পেয়ে যাবেন, যা 3 টোন কালারের স্ট্রাইপের সাথে আসে। এটি পার্ল হোয়াইট কালার, যার উপরে গ্রে কালারের স্ট্রাইপ রয়েছে, এবং এখানে ট্রায়াম্পের একটি বড় লোগো স্টিকার আকারে পেয়ে যাবেন। আর এটি একটি 13 লিটারের পুরো মেটাল বডির ট্যাঙ্ক। আপনারা এই বাইকে E20 পেট্রোলও খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই হ্যান্ডেলবারটি চওড়ায় প্রায় 827 mm। এখানে হাইড্রোফার্ম স্টিল হ্যান্ডেলবার কোম্পানি ব্যবহার করেছে। এটি খুব বেশি আপরাইট বা সোজা নয়, সামান্য উঁচুর দিকে এবং কিছুটা রাইডারের দিকে বাঁকানো, তাই বডিকে খুব একটা সামনের দিকে ঝুঁকিয়ে বা লিন করে রাইড করার প্রয়োজন পড়বে না। বাইকের সাইড মিররগুলি আপনারা একদম প্লেন পাবেন, সাথে সিলভার গার্নিশিং দেওয়া হয়েছে। আর এখানে এই জায়গায় ইঞ্জিন কিল অন অফ এবং নিচে সেলফ স্টার্টের সুইচ আছে। আর এখানে পেয়ে যাবেন হ্যাজার্ডের বাটন। আর এখানে আপার ডিপার, পাসিং, আই কানেক্ট এবং এখানে ইন্ডিকেটর ও হর্নের বাটন রয়েছে। এতে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন। ক্লাচ লিভারটি এখানে বেশ লাইট। আর এখানে এর যে বারেন্ট গুলো আছে সেগুলো মেটাল বডির। চাবি এখানে আপনারা ওয়েভ কি পাবেন, যা ট্রায়াম্পের ব্র্যান্ডিং এর সাথে আসে। এতে আপনারা কি মোবিলাইজার ফিচারটিও পেয়ে যাবেন। এর ভেতরে একটি সেন্সর দেওয়া আছে। যদি ভুলবশত আপনার চাবিটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আর আপনি যদি বাইরে থেকে 100 বা 200 বা 500 টাকায় কোনো ডুপ্লিকেট চাবি বানিয়ে এতে ব্যবহার করেন, তবে ইগনিশন অন হয়ে গেলেও বাইকটি কিন্তু আর স্টার্ট হবে না। কারণ সেফটির জন্য এতে আপনারা কি মোবিলাইজারের মতো দারুণ একটি ফিচার্স পেয়ে যাবেন। এখানে স্পিডোমিটারটি অ্যানালগে দেওয়া হয়েছে, আর পাশে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে। তবে আপডেট হিসেবে দেখতে গেলে কোম্পানিটির এই ডিসপ্লেটি এখন কিছুটা পুরনো হয়ে গেছে। এর বদলে একটি কালারড এলসিডি ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে আরপিএম মিটার, ওডোমিটার রিডিং, ফিউয়েল গেজ দেওয়া হয়েছে, ডিজিটাল ক্লক বা ঘড়ি পেয়ে যাবেন, সুইচেবল ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, এবিএস লাইট, চেক ইঞ্জিন লাইট, হেডলাইটের ওয়ার্নিং লাইট, ইঞ্জিন টেম্পারেচার এবং ট্রাকশন কন্ট্রোল অন অফ এর লাইট আছে। এখানে হেডলাইটের ওয়ার্নিং শো করছে। এখানে এরর ইন্ডিকেটর, লো ফিউয়েল ইন্ডিকেটর, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এবং হ্যাজার্ডের ওয়ার্নিং লাইট রয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি বা টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো স্মার্ট ফিচার্স আপনারা পাবেন না। তবে ভাই, মোবাইলকে চার্জ করবার জন্য এখানে আপনারা একটি ইউএসবি টাইপ এ চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যার সাহায্যে এখানে ডেটা কেবল লাগিয়ে আপনি ফোনটিকে আরামসে চার্জ করতে পারবেন। এটার সিট বেশ স্লিক দেওয়া হয়েছে, যা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। এই আর্টিফিশিয়াল লেদার এই সিটটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সব দিকেই হোয়াইট কালারের স্টিচিং আছে। আর এই বাইকটিতে রাইডারদের জন্য আপনারা পেয়ে যাবেন 806 mm এর সিট হাইট। তাই এই বাইকটিকে রাইড করবার জন্য আপনার হাইট যদি 5 ফুট 4 ইঞ্চিও হয়, তবে আপনারা খুব সহজেই এটি চালাতে পারবেন। 5 ফুট হাইটের কেউ চালাতে চাইলে হয়তো চালাতে পারবে, কিন্তু পা পুরোপুরি মাটিতে ঠেকবে না, এমনকি আঙুলও পুরো পৌঁছাবে না। সিঙ্গেল গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, যা সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি, ম্যাট গ্রে কালারের উপরের পার্ট। আর এখানে পেছনে এলইডি টেল ল্যাম্প পাবেন, যাতে ট্রায়াম্পের টি লোগোটি ফুটে ওঠে। নিচের পার্টটি ব্রেক লাইটের সাথে অন হয়। পেছনে এলইডি ইন্ডিকেটর রয়েছে। সাধারণত বেশিরভাগ বাইকে আপনারা ডিস্ক ব্রেক ডান দিকে দেখে থাকবেন, কিন্তু এর ডিস্ক ব্রেকটি বাঁ দিকে দেওয়া হয়েছে এবং এর যে চেন স্প্রকেটের সেটটি রয়েছে সেটি ডান দিকে দেওয়া হয়েছে। এটি একটি ওপেন চেন সেট কভার হতে চলেছে। আর এখান থেকে আপনারা টায়ারের প্রেসারকে চেক আউট করে নিতে পারবেন। টায়ারের কথা বলতে গেলে এর পেছনের টায়ারটি সম্পূর্ণ টিউবলেস হতে চলেছে। আর এর সাইজ কত সেটা আপনাদেরকে ওপাশে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এদিক থেকেও তো ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওইদিকে রয়েছে 140/70/17 প্রোফাইলের টিউবলেস টায়ার। 140 সেকশনের এটি যথেষ্ট চওড়া এবং ওয়াইড টায়ার। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে। পেছনে 230 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপারের সাথে, যেখানে ভাইব্রেট ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এই বাইকের রেয়ারে আপনারা পেয়ে যাবেন গ্যাস মনোশক আরএসইউ সহ এক্সটার্নাল প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন, যাতে হুইল ট্রাভেলও বেশ ভালো রকমের পেয়ে যাবেন। এখানেও একটি স্টেইনলেস স্টিলের প্লেট লাগানো আছে। তো ভাই, ওভারঅল দেখতে গেলে এর ফিট অ্যান্ড ফিনিশিং, প্যানেল গ্যাপ, কোনো কিছুতেই আপনারা কোনো খামতি বা সমস্যা পাবেন না। অনেক কোম্পানি কিন্তু তাদের বাইকে এই লেভেলের কোয়ালিটি অফার করতে পারে না। এই যে দেখুন, এখান দিয়ে যে ওয়্যার যাচ্ছে সেটা যাতে বডির কালারের সাথে ঘষা না খায়, তার জন্য এরা প্রপারলি এখানে একটি স্টিকার লাগিয়ে দিয়েছে। তো এই যে ছোটখাটো নিখুঁত যে কাজ, কোয়ালিটি এবং ফিট অ্যান্ড ফিনিশিং এর ব্যাপারে একটা যত্ন নেওয়া, এটা অন্য কোনো কোম্পানি কিন্তু সাধারণত করে না। এই জিনিসটা আপনারা একমাত্র এই ট্রায়াম্পে দেখতে পেয়ে যাবেন। এই বাইকটিতে আপনারা 6 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ পেয়ে যাবেন, ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাবেন। আপনারা চাইলে এতে মেইন স্ট্যান্ডও লাগিয়ে নিতে পারেন, যা অ্যাক্সেসরিজের অংশ। আর এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর দেওয়া হয়েছে। মাইলেজের কথা বললে এই বাইকটি হাইওয়েতে 30 থেকে 32 কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ অনায়াসে দিয়ে দেবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 ট্রায়াম্প স্পিড T4 350cc এর নতুন এডিশনটি আগে 40% জিএসটি ক্যাটাগরিতে আসতো, কিন্তু এখন এখানে সরাসরি 22% জিএসটি কমে গেছে। তাই এখন এই বাইকটি আপনারা 18% জিএসটি ক্যাটাগরির সাথে পেয়ে যাবেন। তাই ইন্ডিয়াতে এখন এর নতুন এক্স-শোরুম প্রাইস দাঁড়িয়েছে 1,99,139 ইন্ডিয়ান রুপি এবং এর অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,32,597 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে জানতে চাই, এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই বাইকটিকে বাংলাদেশে আনা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এরই সাথে আমরা পার্সোনালি বাংলাদেশ
সরকারের কাছে করজোর করে অনুরোধ জানাচ্ছি, যেহেতু বাংলাদেশে এখন হায়ার সিসি বাইকের অনুমোদন পাওয়া গেছে, তাই এই ট্রায়াম্ফ কোম্পানির বাইকগুলিকে বাংলাদেশের বাজারে কাইন্ডলি নিয়ে আসার ব্যবস্থা করুন। তাহলে আপনার দেশের আমাদের মতো জেনজিরা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু দেবেন, সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। এন্ড অ্যাজ অলওয়েজ, সেভ ড্রাইভ, সেভ লাইফ।